अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। श्रद्धेय जनाब अमीर साहेब आहमदिया मुस्लिम जमात ढाका, उपस्थित बुजुर्गान, पर्दार आलाদের মা বোনেরা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যেখানে যারা যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে 135 বছর আগে লুধিয়ানার নতুন পাড়ায় জদিদ মহল্লায় মরহুম সুফি আহমদ জান সাহেবের বাড়িতে 40 জন মানুষের দীক্ষা গ্রহণ করার মাধ্যমে সেই মহান ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছিল যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন ঈমান শূন্য হবে জগৎ, তখন আমার এক পারস্য বংশীয় শিষ্য সেই ঈমানকে ধরাপৃষ্ঠে পুনঃপ্রতিষ্ঠা করবে। তার নিজস্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য এখানে কার্যকর থাকবে না। সমস্ত কাজ আমার কারণে হবে, আমার পক্ষ থেকে হবে, আমার প্রতিচ্ছায়া স্বরূপ সে এই কাজ সম্পাদন করবে। আজ আমরা 220টি দেশে আহমদিয়া জামাতের সদস্যরা 23শে মার্চ মসিহে মাউদ দিবস উদযাপন করছি। আমরা জানি 20,000 30,000 শাখার বেশি আহমদিয়া জামাতের সদস্যরা বিভিন্ন শাখায় উপশাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে সুদৃঢ় ভিত্তিতে। একের পর এক উন্নতির মাইল ফলক আমরা অতিক্রম করে চলেছি। কিন্তু আজকে আমাদেরকে ফিরে তাকাতে হবে সেই দিনের দিকে যেদিন প্রথম এই জামাতের ভিত রচিত হচ্ছিল, সেই যুগের দিকে যখন চরম বিরোধিতা বিরাজ করছিল আর হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে নানা ধরনের দাবি করছিলেন, আর প্রত্যেকটি দাবির সাথে তার বিরোধিতা আরও বাড়ছিল। কিন্তু তিনি ক্ষান্ত হননি, তিনি এগিয়ে গেছেন। আর তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন আমার এই কাজ অসম্পূর্ণ থাকবে না, আমার পরে এই কাজ অব্যাহত থাকবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। নানা ভাষায়, নানাভাবে, নানা আঙ্গিকে তিনি এই কথা বলেছেন। আমি আজকে হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতা যারা যাচাই করতে চান বা প্রচার করতে চান তাদেরকে একটি ভিন্ন আঙ্গিকে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করছি। পৃথিবীতে যত ভণ্ড দাবিদারের আগমন ঘটেছে সবাই
জাগতিক শক্তিবীর্যে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে তারপরে দাবি করেছে। কারো হাজার সৈন্য, কারো লাখ সৈন্য, কারো রাজত্ব, কারো সাম্রাজ্য, সব কিছু নিশ্চিত করে সে দাবি করেছে। ইয়ামামাতে এক ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং তার পরপর। জীবদ্দশাতেই তার দাবি ছিল। তার নাম মুসাইলামা কাজ্জাব। কিন্তু বলা হয় 1,00,000 সেনাবাহিনীর সেনাপতি ছিল সে। তার আগে সে দাবি করে নাই এবং তার আগে সে কোনো রকমের ব্যবস্থা নেয় নাই নিজের বিষয়ে। সে জানে যে আমার খুঁটির জোর আছে, অতএব এখন দাবি করলে কোনো সমস্যা নাই। মাহদি সুডানি হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবির 30 বছর আগে সুডানে দাবি করেছে। সেও বিরাট বিত্তশালী এবং বিরাট ক্ষমতাধর ব্যক্তি হিসাবে অস্ত্র এবং অস্ত্র শক্তিতে বলিয়ান হয়ে দাবি করেছে, রক্তক্ষয়ী যুদ্ধে নামার চেষ্টা করেছে। আহমদিয়া জামাতের বাইরে এক বিরাট অংশ অপেক্ষমান সেই মাহাদি এবং মাসির জন্য, যিনি আসবেন এবং মারামারি কাটাকাটি করে রক্তক্ষয় ঘটিয়ে পৃথিবীতে সব কাফের বধ করবেন এবং গায়ের জোরে ইসলাম প্রতিষ্ঠা করবেন এবং বিজয় লাভ করবেন। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবির অনেক বছর পর যখন 14 হিজরি শতাব্দী শেষ হচ্ছে, সেই বছরে গিয়ে একজন মোহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি 1979 সালে নভেম্বর মাসে বেতুল হারামে অর্থাৎ মসজিদে বেতুল হারাম কাবা শরীফের চত্বরে ফজরের নামাজের পর 200 জন সেনাবাহিনী অর্থাৎ তার সেনাবাহিনী নিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে মসজিদ দখল করে এবং মাহদি হবার দাবি করে। প্রত্যেকের পরিণাম একটাই হয়েছিল, ধ্বংস, ধ্বংস এবং ধ্বংস। যতজন দাবি করেছে, যত পর্যায়ে দাবি করেছে, সবার জন্য একটি সিগনেচার আল্লাহ দিয়েছেন, এটা ভণ্ড, সে টিকবে না, সে থাকবে না। কোরআন শরীফে লেখা আছে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। পরিষ্কার লেখা আছে সূরা আল হাক্কার শেষের 3টি আয়াত, শেষের দিকে 45 থেকে 48। আমার প্রিয়তম রসুলও যদি আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আরোপ করত, যে কথা আমি বলি নাই সে কথা আমার প্রতি আরোপ করে দাবি করত, আর বলতো আল্লাহ আমাকে এসব কথা বলেছেন যে কথা আমি তাকে বলি নাই, এবং বাক্যের পর বাক্য বলতো, বা'যাল আকাবিল বহু বচন, এবং সুস্থ মস্তিষ্কে দাবি করতো এই মিথ্যা ভণ্ড, লা আখাযনাহু বিল ইয়ামিন, তাকে আমি ডান হাতে ধরতাম, শক্তিশালী হাতে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং তার জীবন শিরা কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এবং তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারবে না। ধর্মের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আর বিশেষ করে মুসলমানরা নিজেদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, একের পর এক ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছে, ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে। যারা পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তাদের জন্য বাংলা ভাষায় গবেষণা বিদ্যমান। ইসলামিক ফাউন্ডেশন অনেক খাটাখাটনি করে এমন সমস্ত গবেষণা রচনার অনুবাদ করে দিয়েছে যেটার জন্য আপনাকে এখন আর অপেক্ষা করতে হবে না। তারা ছাপিয়ে দিয়েছে মিথ্যা ভণ্ড নবীদের তালিকা, কে কবে দাবি করেছিল আর কোথায় দাবি করেছিল, আর পরিণাম সবার জানা। মুসাইলামা কাজ্জাব, আসওয়াদ আনসি, তুলাইহা সবার মুখে মুখে আছে, কিন্তু কেউ এটা থেকে কনক্লুশন ড্র করতে পারে না। মিথ্যাবাদী কখনো জয়যুক্ত হয় না, কখনো নিজ উদ্দেশ্যে সে সফল কাম হয় না।
আর এক ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফিদাহু আবি ওয়া উম্মি, তিনি একের পর এক দাবি করে যাচ্ছেন। লোকেরা বারবার তাকে না করছে, বারবার তাকে সাবধান করছে, খেপে যাচ্ছে, ফতোয়া দিচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, উনি দাবির পর দাবি করে যাচ্ছেন। আর তার জামাত বড় হচ্ছে আর বড় হচ্ছে, তাকে মানছে, একদল লোক মানছে তো মানছে, এই ধারা অব্যাহত আছে। যদি কোনো জায়গায় বিরোধিতার সম্মুখীন হতে হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়, মন জয় করে, সত্য স্বপ্ন দেখায়, দুয়ার কবুলিয়তে নিদর্শন দেখায়, ঘাট ধরে নিয়ে আসে সত্য জামাতে, সত্য দলে। আল্লাহ তাআলার অনেক অস্ত্র, অনেক বাহিনী, সবগুলো কার্যকর হচ্ছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে একবার লক্ষ্য করে দেখেন, তিনি দাবি করলেন তিনি আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত। 1880, 1882, 1884, বারবার এই সংখ্যাগুলো, এই তারিখগুলো আমরা বলছি কেন? এইখানে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় এবং চতুর্থ খণ্ড বারাহিনে আহমদিয়া ছাপানো হয়েছে এই সময়। 1880, 1882, 1884, পাতায় পাতায় ওয়াহি এবং ইলহাম। আল্লাহ আমার সাথে এই কথা বলেছেন, আল্লাহ আমাকে এই কথা জানিয়েছেন, আল্লাহ আমাকে এই কথা বলেছেন, নির্দিষ্ট বাক্যে, কোট আনকোট, পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছেন আল্লাহ আমার সাথে কথা বলেন। কোরআন শরীফে কি লেখা আছে? যদি সে আমার প্রতি বানিয়ে বানিয়ে নির্দিষ্ট বাক্যসমূহ আরোপ করে, আমার প্রিয়তম হলেও আমি তাকে ধ্বংস করে দেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম, তাকে যদি ধ্বংস করার গ্যারান্টি থেকে থাকে, তাহলে বাকি সবাই কোন ছাড়? আর এক ব্যক্তি গণ্ডগ্রাম থেকে দাবি করছেন, ছাপাচ্ছেন, বই ছাপাচ্ছেন। এক পর্যায়ে তিনি দাবি করলেন যে আল্লাহ আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। 1882, ওই যে একটু আগে বললেন, সুফি আহমদ জান সাহেব বললেন, हम मरीजों की है तुम्ही पे नज़र तुम्ही पे निगाह तुम मसीहा बनो खुदा के लिए। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, লাস্তু বিমামুরিন, এই কাজের জন্য এখনো আমি প্রত্যাদিষ্ট হইনি। আপনি বয়াত করার আবেদন জানিয়েছেন, বয়াত নেওয়ার আদেশ এখনো হয় নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে আমি প্রত্যাদিষ্ট হয়েছে এটা আমি বলে দিলাম। ছাপিয়ে দিয়েছেন ওয়াহি এবং ইলহাম। কোনোটা শরীয়তের ওয়াহি নয়, শরীয়তের ওয়াহি শেষ। সবগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষার উপর আমল করার ফল। ভালোবাসার ওয়াহি, আল্লাহ নৈকট্যের ওয়াহি, ইসলামের জীবন্ত হবার ওয়াহি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত রসুল হবার দাবি এবং তার জীবন্ত হবার প্রমাণ বহনকারী ওয়াহি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাবি করলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মারা গেছেন। আমি সেই প্রতিশ্রুত ঈসা মসিহ, যার অপেক্ষায় মুসলমানরা দিন কাটাচ্ছে এবং যার অপেক্ষায় খ্রিস্টানরা দিন কাটাচ্ছে, হই হই রই রই। আরেকটু পিছনে যাই, 1835, যখন 1831-এ আগের শতাব্দীর মুজাদ্দেদ সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি পাঠানদের বিরুদ্ধে জিহাদ করতে করতে বলা হয় শহীদ হন। এটা একটা গবেষণার বিষয়। কেউ তার মাজার দেখান, কেউ বলেন যে না, তার শাহাদাত সাব্যস্ত হয় না। তারপরেও জেহাদে অবশ্যই তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের সীমানার বাইরে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তার শিষ্যদের বই ছাপানো আছে, আপনি ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করেন না কেন? নো, এখানে শান্তি বিরাজমান, এখানে ধর্মীয় স্বাধীনতা বিরাজমান। আমি তাদের বিরুদ্ধে জেহাদ করছি যারা ধর্ম প্রচার এবং ধর্ম পালনে বাধা দেয়। সেই শাহাদাতের পর যখন অন্ধকার নেমে আসে মুসলমানদের উপরে, তখন দুজন বিদগ্ধ পণ্ডিত, মৌলভী নজির হুসেন সাহেব দেহলভি এবং ভোপালের রাজা নবাব সিদ্দিক হাসান খান, ভোপালের নবাব, এরা সিদ্ধান্ত নেন যে এখন আমরা অন্ধকারের অনুসরণ করব না, আমরা কোরআন সুন্নাহ হাদিস অনুযায়ী যা পাই সেটাকে আমল করব, সেটার উপরে আমরা ভিত রেখে এগিয়ে যাব, দলাদলির মধ্যে যাব না, ফতোয়াবাজির মধ্যে যাব না।
এই দুইজনের নেতৃত্বে একটি দল গঠিত হয়, যেটা এই উপমহাদেশে আহলে হাদিস আন্দোলন নামে পরিচিত। তার দ্বিতীয় পর্যায়ের, অর্থাৎ এনারা শীর্ষ স্থানীয় দুজন, এর পরের পর্যায়ে যে 110 জন আলেম তৈরি হয় আহলে হাদিসের, তার মধ্য থেকে উল্লেখযোগ্য মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভী সাহেব, মৌলানা সালাউল্লাহ অমৃত শহরী সাহেব এবং আরও আছেন। এই যে 110 জনের নেতৃত্ব, আমি আবারও বলে রাখি, হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাইহিসসালামের বিয়ে পড়িয়েছেন মৌলানা নজির হোসেন সাহেব দেহলভী। ইন্টারভিউ নেওয়ার পর, হ্যাঁ তুমি মুসলমান, তুমি মুসলমান, নজরানা নিয়েছেন। হজরত মসিহ মউদ আলাইহিস সালাম যে দিল্লিতে যে বিয়ে করেছেন, সেটাতে 5 রুপি তাকে নজরানাও দিয়েছিলেন মৌলভী মোহাম্মদ হোসেন নজির হোসেন সাহেব দেহলভীকে। তারপরে ঘোর বিরোধিতা করেছেন তিনি মির্জা সাহেবের। তার শিষ্যরা, নজির হোসেন সাহেব দেহলভীর শিষ্যরা বিরোধিতা করেছে, এবং মোহাম্মদ হোসেন বাটালভী সাহেব, যিনি ছোটোবেলার থেকে হজরত মির্জা সাহেবের সহপাঠী ছিলেন এবং জানতেন তাকে ভালো করে, বারাহিনে আহমদিয়ার উচ্ছ্বসিত প্রশংসা গেয়েছেন, রিভিউ প্রকাশ করেছেন, তিনি সবচেয়ে বড় শত্রু হলেন। দাঁড়ে দাঁড়ে ঘুরলেন, 200 জন আলেমের সই ছাপ্পর নিয়ে বললেন, এই ব্যক্তি ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে মৃত ঘোষণা করে এবং নিজেকে রূপক ঈসা ঘোষণা করে, বিধায় সে কাফের এবং যারা তাকে মানে তারাও কাফের। কি বিরাট একটা দেয়াল তুলে দেওয়া হলো, সমাজের ভিতরে তার প্রবেশ নিষেধ, ইনি কাফের, অছুত, ভারতের পরিভাষায় দলিত। তারপরেও বাদ মানে না লোকেরা, আর মানুষ কি বাদ মানবে? তিনি ক্ষান্ত হন নাই, তিনি একটার পর এক দাবি করে যাচ্ছেন। মুসলমানরা খেপে গেল। থেমে যাওয়ার কথা না এখন মির্জা সাহেবের, যদি তিনি ভণ্ড হন আর জাগতিক কোনো ব্যক্তি হয়ে থাকেন, এই জগতের তৈরি করা প্রোডাকশন হয়ে থাকেন। না, তিনি ব্রিটিশ সাম্রাজ্য, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী, যাদের কর্ণধাররা, তাদের সামনে বললেন, তোমাদের যীশু খ্রিস্ট মারা গেছেন। কোরআন, এবং কেবল কোরআন নয়, বাইবেল থেকেও সাব্যস্ত হয়, ইতিহাস থেকেও সাব্যস্ত হয়, ভূগোল থেকেও সাব্যস্ত হয়, সব ধরনের বিচার বিশ্লেষণে তোমাদের যীশু মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। এবং যার আসার কথা তিনি আর কেউ নন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এক মসিহ, যার সাথে আগের মসির গুণের অনেক মিল থাকার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈসা ইবনে মারিয়াম বলেছেন। খেপে গেল খ্রিস্টানরা, পাদ্রীরা, সর্বনাশ, আমাদের ধর্ম নষ্ট করে, নিজের ধর্ম নষ্ট করেছে সেটা গেল, এখন আমাদেরও ধর্ম নষ্ট করে সে। যিশু মারা গেছেন এবং সে নাকি যিশুর দ্বিতীয় আগমন। তিনি কোথাও নিজেকে যিশুর দ্বিতীয় আগমন বলেননি, বলেছেন আমি হজরত ঈসা আলাইহিসসালামের রূপক আগমন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। খ্রিস্টানরা খেপে গেল, চক্রান্ত করলো, নানা ধরনের ষড়যন্ত্র করলো, সরকারকে, প্রশাসনকে খেপিয়ে তোলার চেষ্টা করলো, লেলিয়ে দেওয়ার চেষ্টা করলো, মিথ্যা মামলা মোকদ্দমা করলো একের পর এক। থেমে যাবার কথা। যদি ভণ্ড হন, যদি জগতের এক কীট পতঙ্গের প্রতিনিধিত্বকারী হন, জগতের কীট পতঙ্গ হয়ে থাকেন, থেমে যাওয়ার কথা, ভয় পেয়ে যাবার কথা, শঙ্কিত হয়ে লুকিয়ে যাবার কথা। এখনও শেষ হয়নি তার কাজ। তিনি বললেন, এটা হিন্দুস্তান না, বেশিরভাগ আর্য হিন্দুদের বসবাস? হ্যাঁ, তাদের জন্য আমার একটা দাবি আছে। শ্রীকৃষ্ণ একেশ্বরবাদী ছিলেন এবং আমি শ্রীকৃষ্ণের আগমন, যার ভবিষ্যৎবাণী করা হয়েছে কলিযুগে হবে, আমি শ্রীকৃষ্ণের নামে প্রেরিত হয়েছি। আমাকে ইলহামে, हे कृष्ण रूपधर गोपाल तेरी महिमा गीता में गाई गई है, ইলহাম করা হয়েছে। জনসমক্ষে 1904 সালে সিয়ালকোটে দাবি করেন, রমজান মাসে। মুসাফির ছিলেন, রোজা রাখেন নাই কোরআনের শিক্ষা অনুযায়ী, সবার সামনে চা খেয়েছেন। লোকেরা বলেছে, এটা কেমন মাসি এবং মাহাদি রমজান মাসে চা খায়, রোজা রাখেন আবার সবার সামনে চা খায়। হ্যাঁ, আমি চা খাই, আমি রোজা রাখি নাই, কেননা আল্লাহ বলেছেন
রমজান মাসে যদি তোমরা অসুস্থ থাকো বা মুসাফির থাকো, পরে রোজা রাখবে সেই দিনগুলোর। আমি আল্লাহকে মানি, আল্লাহর কথা মানি, সেই অনুযায়ী আমি আমল করছি। সেই অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন শিয়ালকোটে, সবার সামনে জনসমক্ষে দাবি করেছিলেন, আমি শ্রীকৃষ্ণ, এই যুগের শ্রীকৃষ্ণ। হিন্দুরাও ক্ষেপে গেল। থেমে যাওয়ার কথা না? এত ক্ষেপানোর কি দরকার ছিল? বাকি কারা রইল? এই কাদিয়ানের গ্রামের চারিপাশে শিখ, যারা পাঞ্জাব হিন্দুস্তান দখল করে বসে রাজত্ব করেছে শত শত বছর, অত্যাচার করেছে, মুসলমানদেরকে বাং দিতে দেয় নাই, তাদের মসজিদগুলোকে আস্তাবল বানিয়েছে। রাজা রঞ্জিত সিংয়ের আমল পর্যন্ত এই অত্যাচার চলেছে, তারপরে জীবনের মোড় ঘুরেছে মুসলমানদের। এখন তাদেরকে সম্বোধন করে বলছেন, তোমাদের কে গুরু? গুরু বাবা নানক? তিনি নতুন কোনো ধর্মের বাহক, প্রচারক? সরি, তিনি মুসলমান ছিলেন, আল্লাহ আমাকে জানিয়েছে। তিনি 400 বছর আগে এসেছিলেন এবং মুসলমান ছিলেন। জানাম সাকি ভাই বালাতে তোমরা ভালো করে খুঁজে দেখো, পাবে আমি যা বলছি তার প্রমাণ। তিনি ইসলামের প্রচারক ছিলেন। তিনি মুলতানে গিয়েছিলেন, শাহ বাহাউদ্দিন জাকারিয়ার মাজারে তিনি চিল্লা করেছেন। তার একটা জুব্বা আছে, আল খেল্লা আছে, তোমাদের কাছে সংরক্ষিত আছে। সেখানে সূরা ফাতিহা খচিত আছে, সেখানে সূরা ইখলাস লেখা আছে, কালেমা শাহাদাত লেখা আছে। সে মুসলমান ছিল। এখন শিখরাও গেল খেপে। এটাই মিথ্যাবাদীর পরিচয়। বাংলাতে একটা কথা আছে, খুঁটির জোরে পাঠা নাচে। বাংলাতে আবার কেউ কেউ এটাকে ছাগল নাচে বলে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবি তাকে সত্য প্রমাণ করে। যদি তিনি মিথ্যাবাদী হতেন, কোনো দিন এই দাবির পথে এগোতেই পারতেন না যে পথে তিনি এগিয়েছেন। তার বইতে তিনি শ্রী গৌতম বুদ্ধ সম্পর্কে লিখলেন। তোমরা তাকে নাস্তিক বলো, পড়ে দেখো। তিনি আস্তিক ছিলেন। তিনি শয়তানের কথা লিখেছেন, ফেরেশতার কথা লিখেছেন, পরকালের কথা লিখেছেন তার বইতে। তিনি কিভাবে নাস্তিক হতে পারেন যিনি এই সব কথা লিখেন? তিনি তার গবেষণায় লিখছেন, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং শ্রী গৌতম বুদ্ধের মধ্যে শিক্ষাগতভাবে এত মিল কেন? একই দেশে একই জায়গায় আবির্ভাব ঘটেছে, 500 বছরের ব্যবধানে, এই জন্য মিক্সড হয়েছে, হচপচ হয়ে গেছে। বৌদ্ধরাও খেপে গেল, জাত গেল, জাত গেল, জাত গেল। কাকে বাদ দিয়েছেন তিনি? শুধু খেপানোর কাজ করেছেন তা তো না, মিলানোর কাজ করেছেন। চটিয়ে দেওয়ার জন্য এসেছিলেন? জি না, ওষুধ প্রয়োগ করার জন্য এসেছিলেন। যখন ওষুধ দেওয়া হয় তখন খুব বেশি জলে আগুন ধরে যায়। পুজের ভিতরে জীবাণু হয়, সেখানে ডেটল প্রয়োগ করেন, অনেক বেশি আগুন ধরে, অনেক বেশি জ্বলন হয়, কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে হয়। এরপরে তিনি সমাধান দিয়েছেন। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছেন তারা সবাই একটি ধর্মের অনুসারী, আল ইসলাম। কেউ খণ্ডাংশ নিয়ে এসেছে, কেউ পরিপূর্ণ রূপ নিয়ে এসেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সমস্ত নবী রসুল তার নিজের যুগের ইসলাম বহন করেছেন। আর মানব জাতিকে আল্লাহ তাআলা খণ্ড খণ্ড আকারে জাতিতে জাতিতে নবী রসুল পাঠিয়ে প্রস্তুত করছিলেন পূর্ণাঙ্গীন ধর্ম এবং সত্য গ্রহণ করানোর জন্য। কেউ ইসলামের গণ্ডি বহির্ভূত নয়, এবং প্রত্যেক নবী এবং রসুলকে মানতে হবে, এটা ইসলামের শিক্ষা। অতএব তোমাদেরকে পর বানানোর জন্য আমি আসি নাই, দূরে ঠেলে দেওয়ার জন্য আসি নাই, তোমাদেরকে এক করার জন্য আমি এসেছি, এবং এসেছি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস রূপে। কেননা তিনি হচ্ছেন বিশ্বনবী। এবং যদি তোমরা ইসলামকে আন্তর্জাতিক নবী বলে সাব্যস্ত করতে চাও, আমি যা বলছি ব্যাখ্যা স্বরূপ এটাকে তোমাকে মানতে হবে এবং বলতে হবে। তবে গিয়ে আন্তর্জাতিক ধর্ম সারা পৃথিবীর জন্য গ্রহণযোগ্য হবে।
আর পর করে দিলে, ঠেলে দিলে, শত্রু বানিয়ে রাখলে, দূরত্ব বাড়াতে থাকলে সারা জীবনের ভুল বুঝাবুঝির অবসান হবে না। কি বলেছিলেন? শ্রীকৃষ্ণ একশ্বরবাদী ছিলেন, শ্রীকৃষ্ণ সত্যনবী ছিলেন, রামচন্দ্র সত্যনবী ছিলেন। দেখবেন গবেষকরা, বড় বড় আলেম ওলামা তাদের তফসিরে লিখেছেন শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র যে তাদের যুগে বড় মাপের বুজুর্গ ছিলেন এটা বলাও যায় না, আবার নাও করা যায় না, সম্ভাবনা প্রকট, নিশ্চিতভাবে বলা যাবে না। কিন্তু যিনি ইলহাম প্রাপ্ত তিনি নিশ্চিত কথা বলেন ছিলেন। এখন যদি আপনারা খ্রিস্টানদের সংখ্যাটা গুনেন, জগতের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা গুনেন, বৌদ্ধদের সংখ্যা গুনেন, মুসলমানদের সংখ্যা গুনেন, এখন দেখেন যোগফল কি দাঁড়ায়। বিশ্বনবীর এক শিষ্য জগৎকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এসেছেন এবং তাদের রোগ চিহ্নিত করে সেখানে হাত দিয়ে তাদের চিকিৎসা করে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছেন, ইসলামের সত্যতা প্রকটভাবে প্রকাশ করছেন তাদের সামনে। এই কাজ আজ পর্যন্ত মুসলমানদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পেরেছে? হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় লিখেছেন, শুধুমাত্র ঈসাকে মৃত সাব্যস্ত করার জন্য তো আল্লাহ আমাকে পাঠান নাই, আমাকে ইসলাম পূর্ণাঙ্গীন রূপে ব্যক্তি সত্তায়, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীতে উপস্থাপন করার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য পাঠিয়েছেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে হাত দিয়েছেন, মোটা দাগে যে কাজ করা ছিল সেটাও তিনি করে গেছেন। এই ব্যক্তিকে চিনতে হলে অনেক বড় এক সাধনার প্রয়োজন, যেটা সাধারণ দৃষ্টিতে অসম্ভব। হ্যাঁ, আল্লাহর সাহায্য নিয়ে এটা সম্ভব। একটা নির্মল চিত্ত নিয়ে যদি কেউ অগ্রসর হয়, আল্লাহ তাকে সাহায্য করবেন এবং দেখাবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক যাচ্ছ, ঠিক যাচ্ছ, তুমি ঠিক পথে এগোচ্ছ, এই ব্যক্তি এই কাজই করেছে, এই কাজের জন্যই তাকে প্রেরণ করা হয়েছে। আর এই সব কিছু হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হয়েছে। ঊর্ধ্বলোকে এক আত্মা আছে, জীবন্ত আত্মা, যিনি আল্লাহর কাছে এমন আকুতি, মিনতি এবং কাকুতি জানিয়েছেন যেটা স্থায়ী দোয়ার রূপ ধারণ করেছে, হে আল্লাহ, আমার উম্মত যেন ধ্বংসপ্রাপ্ত না হয়। সেই দোয়া স্থায়ী রূপ ধারণ করে কাজ দেখাচ্ছে। আর তারই বরকতে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছে। অতএব এই ব্যক্তিকে ভালো করে চিন্তা করে দেখেন, করেনটা কি আর বলেনটা কি এনে, আর ফলাফল কি দাঁড়ায়। মোহাম্মদ হোসেন বটালভি সাহেবের কথা কেবল আমরা বলি না, আমাদের শত্রুপক্ষ সারাক্ষণ বলে মোহাম্মদ হোসেন বটালভি সাহেব এই কাজ করেছেন, ওটা করেছেন। শুধু জিজ্ঞেস করেন, ভাই সাহেব মোহাম্মদ হোসেন বটালভি সাহেবের কবরটা কোথায়? কেউ জানে না। মৌলানা আতাউল্লাহ শাহ বুখারী সাহেবের নাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে আহমদিয়া জামাতের বিরুদ্ধবাদীরা। আতাউল্লাহ শাহ বুখারী আমিরে শরীয়ত, এই করেছেন, ওই করেছেন, এই বহস, সেই বহস, বহসের নামগন্ধও নাই, তারপরেও বহসের গল্প প্রচলিত আছে। জিজ্ঞেস করেন, শেষ বয়সে যখন তিনি এসে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের কথা অনুযায়ী পাকিস্তানের পালিদিস্তানে তাকে কে খাবার খাইয়েছিল, কে রোগীর সেবা শুশ্রূষা করার জন্য ওষুধপথ্য এবং চাহিদা মেটানোর সমস্ত ব্যবস্থা করেছিল। তারা জানেও না কি অবস্থাতে, কি নিভৃতে, কি নীরবে, কিভাবে লোকটা মারা গেছে। সেবা করার পর্যন্ত কেউ ছিল না। প্যারালাইসিসের রোগী পড়ে আছে তো পড়ে আছে, কেউ দেখারও নাই। আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা পেলেছেন তাকে। নাম নেওয়ার সময় ইয়া বড় বড় নাম নিবে, এত বড় বড় উপাধি বলবে, তাদের পরিণাম কি কেউ জানেও না, কোথাও রেকর্ডও নাই। মোহাম্মদ হোসেন বটালভি সাহেবের কবরেরও খবর নাই। আর এক ব্যক্তি গণ্ডগ্রাম থেকে দাবি করছেন, আমি সেই ব্যক্তি যার কথা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
আমি চলে যাব, কিন্তু আমার কাজ শেষ হবে না। তোমরা আমার কাজের মাধ্যমে আমাকে চিনবে। আজকে আমি একলা এবং দুর্বল, কিন্তু এই দিন পাল্টাবে এবং তোমরা দেখবে কিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অবতীর্ণ হয় এবং পদে পদে আমাকে তিনি সাহায্য করে উদ্ধার করবেন। জীবদ্দশাতেই আল্লাহ তাআলা এটা নিদর্শন দেখিয়েছেন। তার এক স্থানে তিনি লিখেছেন, হাজার হাজার বয়াত হচ্ছে প্রত্যেক মাসে, এখন আমার অনুসারীদের সংখ্যা 4 থেকে 5 লক্ষ। তার জীবদ্দশায় শেষ পর্যায়ে তিনি এটা লিখেছেন, আর এই কাজ অব্যাহত থেকেছে। আর যে সেবা তিনি করে দিয়ে গেছেন ইসলামের, সেটা অভূতপূর্ব, অকল্পনীয়। শুধুমাত্র একটা দিকে যদি কেউ তাকায়, তিনি কি কাজ করেছেন তার বলে তো শেষ করা যাবে না। তিনি একটা দিকে যদি বলেন, হে খ্রিস্টানরা, হে বৌদ্ধরা, হে ইহুদিরা, হে যত রকমের ধর্মমত আছে, আর্যরা, সনাতন ধর্মাবলম্বীরা, ধর্ম প্রচার করতে চাও, নিজেদের শ্রেষ্ঠত্ব বলতে চাও, গল্পগুজব নাই, নিজেদের বই থেকে দেখাও। এই কথাটা উনি বলেছেন। তোমাদের যে গ্রন্থ আছে, যেটাকে তোমরা ঐশী গ্রন্থ বলে মানো, সেখান থেকে এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করো। এদিক সেদিক ওয়াজ নসিহত, মৌখিক বক্তব্যের কোনো প্রয়োজন নাই। তোমাদের বক্তব্য যা তোমাদের কাছে আছে, রক্ষিত, সংরক্ষিত, সেই অরিজিনাল ডক্ট্রিন থেকে দেখাও। একদম ঠান্ডা ইসলামী নীতি দর্শন, 1896 সালের বক্তৃতা। কি করেছিলেন তিনি? সর্বধর্ম সম্মেলনে নিজের লেখা প্রবন্ধ পাঠিয়েছিলেন আর বলেছিলেন, এই সর্বধর্ম সম্মেলনের একটাই শর্ত, যে ব্যক্তি নিজ ধর্মের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে চায় 100 বার বলুক, কিন্তু নিজেদের অরিজিনাল ডক্ট্রিন থেকে বলুক, মূল পাঠ থেকে বলবেন, এদিক সেদিক যাবেন না। কার বিজয় হয়েছিল? ইসলামের বিজয় হয়েছিল। দেখেন তো পরে আহমদিয়া জামাতের কোনো প্রচার করেছেন কিনা ইসলামী নীতি দর্শন বইতে? শুধু ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের মাহাত্ম্য, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের বক্তব্য। একটা জায়গায় বেঁধে ফেলেছেন জগৎকে। এই জন্য যার কাজ তারই সাজে। কি বিরাট বিপ্লব! এই দিক যায়, সেই দিক যায়, বাজে কথা বলে, পুঁথি পড়ে, গান গায়, কান্দে, বুক ভাসায়, অত গল্পের দরকার নেই। তোমাদের অরিজিনাল ডক্ট্রিন কি বলে ওটা দেখাও। সব সোজা হয়ে গেছে। নাই দেখাবে কোথা থেকে? কোরআনের মতো কোনো আর দ্বিতীয় কোনো ঐশী গ্রন্থ জগৎ দেখেছে আজ পর্যন্ত? এটা মূর্তিমান এক মুজজা, এক জীবন্ত মুজজা। আর এটাকে উনি কার্যকরভাবে ব্যবহার করেছেন। সমস্ত নবীকে সত্য বলেছেন গোড়াতে, আর এইটার মাধ্যমে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব বন্ধনের ভিত রচনা করেছেন এ জগতে। এবার এই পর্যায়ে, নব পর্যায়ে আসল ভিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে। তার অনুসরণে, তার অনুকরণে তার কাজ শিষ্য গ্রহণ করেছেন তার থেকে। কি বিরাট সেবা মানবতার! তুই তুই, আমি আমি, তোরা তোরা, আমরা আমরা, এগুলো নাই, সবাই আমরা এক। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেটার উদ্ধৃতি একটু আগে পাঠ করা হয়েছে, আর সেটার মধ্যে বলা হয়েছে, 23 বছর জীবন লাভ করা সত্যবাদীর পরিচয়। আমি 22 বছর ধরে এই দাবি করে আসছি এবং আমি এই দীর্ঘ জীবন পেয়ে প্রমাণ করছি যে আমি সত্যবাদী। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার জামাত গঠনের উদ্দেশ্য কি বর্ণনা করেছেন, সামান্য এক এক ঝলক আমরা উপস্থাপন করছি। আজকে 23শে মার্চ আহমদিয়া জামাতের প্রতিষ্ঠা দিবস। 135 বছর সম্পূর্ণ হলো আহমদিয়া জামাতের। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, পৃথিবীর বিভিন্ন জনপদে বসবাসরত ছড়িয়ে ছিটিয়ে থাকা, পৃথিবীর বিভিন্ন জনপদে বসবাসরত ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধু প্রকৃতি বিশিষ্ট মানবাত্মাকে আল্লাহ তাআলা তৌহিদের প্রতি আকৃষ্ট করতে এবং নিজ বান্দাদের একই ধর্মে একত্র করতে চান। তারা এশিয়া বা ইউরোপ
যেখানেই থাকুক না কেন। এই হলো খোদা তাআলার অভিপ্রায়, যে জন্য আমাকে পৃথিবীতে আবির্ভূত করা হয়েছে। এই হলো খোদা তাআলার অভিপ্রায়, যে জন্য পৃথিবীতে আমাকে আবির্ভূত করা হয়েছে। অতএব তোমরা এই উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট হও, তবে বিনয়, নৈতিক উৎকর্ষ ও দোয়ার প্রতি গুরুত্ব আরোপ করার মাধ্যমে। আল ওয়াসিয়া। বিনয়, নৈতিক উৎকর্ষ ও দোয়ার প্রতি গুরুত্ব আরোপ করার মাধ্যমে। বিনয়, নৈতিক উৎকর্ষ এবং দোয়ার প্রতি গুরুত্ব আরোপ করার মাধ্যমে। একজন আহমদী মুসলমান একজন অ্যাম্বাসেডর। এখান থেকে পালাবার কোনো উপায় নাই। আমরা ইসলাম ধারণ করি, লালন করি, পালন করি এবং প্রচার করি। এর চেয়ে কমে কোনো আহমদী যেন না হয়। ওই যে ইসলাম যায়, একটা ইসলাম মূর্তিমান রূপে যদি দেখতে চাও, ওই যে যায় আহমদী মুসলমান। এটা হচ্ছে আমাদের টার্গেট, এটাই আমাদের উদ্দেশ্য জীবনের। এখন আহমদীরা চিন্তা করেন 23শে মার্চ উদযাপন করাটা কত কঠিন ব্যাপার। কোথায় থাকার কথা আর আমরা কোথায় আছি। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ভবিষ্যৎবাণী করে গেছেন একের পর এক। অদ্ভুত অদ্ভুত ভবিষ্যৎবাণী আছে। তার একাংশ তার জীবদ্দশায় পূর্ণ হয়েছে, তার একাংশ তার মৃত্যুর পরে পূর্ণ হয়েছে, একাংশ এখনো পূর্ণ হওয়া বাকি আছে। যারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে চিনতে চান, জানতে চান, দয়া করে তিনি যেসব ভবিষ্যৎবাণী লিখে গেছেন, করে গেছেন, পড়েন, থ মেরে যাবেন। বলেন কি? এই বাংলা প্রদেশের সম্পর্কে কি বলেছিলেন তিনি? पहले बंगाला के निस्बत जो कुछ हुक्म जारी किया गया था अब उनकी दिलजोई होगी। 1906 সালের 11ই ফেব্রুয়ারি ইলহাম হচ্ছে। আবার জুলাইতে ওই বছরের মধ্যভাগে আবার ইলহাম হচ্ছে, একই ইলহাম। আরবি ইলহামের পর ইলহাম, ইলহামের পর ইলহাম, হঠাৎ করে মধ্যখানে पहले बंगाला के निस्बत जो कुछ हुक्म जारी किया गया था अब उनकी दिलजोई होगी। 1908 সালে তিনি মারা যাচ্ছেন। মারা যাওয়ার আগে হাকিকাতুল ওয়াহিতে 128 নম্বর নিদর্শন হিসাবে বলছেন, ওই বাংলা প্রদেশ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলাম, দেখো ফুলার, অত্যাচারী গভর্নর ফুলারকে বদলি করা হয়েছে। আর বাংলার পত্রিকাতে হেডলাইন ছাপানো হয়েছে, আমাদের মনস্তুষ্টি করা হলো, দিলজয়ী করা হলো। অর্থাৎ এক অত্যাচারী শাসককে সরিয়ে দেওয়াটাও একটা বিরাট পূর্ণতা এই ভবিষ্যৎবাণীর। এখনও কাজ শেষ হয় নাই। 1911 সালের ডিসেম্বর মাসে জর্জ দ্য ফিফথ অভিষেক অনুষ্ঠানে যোগদান করছেন কলকাতায়। বক্তৃতা শেষ করে বসে পড়েছেন, অনুষ্ঠান সমাপ্তি টানা হচ্ছে। সেই সময় আবার উঠে দাঁড়িয়ে বললেন, বাংলা সম্পর্কে যে আদেশ জারি করা হয়েছিল এখন সেটাকে রদ করা হলো। কে পারে এই কাজ করাতে? যিনি ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহর পক্ষ থেকে, জেনে উনি কবরে শুয়ে আছেন, কিন্তু আল্লাহ জীবিত, তিনি ভুলেন না। তিনি তার সত্যবাদী মাহাদি এবং মসিহকে দিয়ে যে কথা বলিয়েছেন সেটা ভুল হবে না, কখনো হতে পারে না। আহমদীরা জীবনে যদি আপনারা হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা প্রমাণ ব্যক্তিগত পর্যায়ে দেখতে চান, তার একটা ইলহাম মুখস্থ করে রাখেন। ইয়া আহমদি ইন্নি মা আকা ওয়া মা আহলেকা ওয়া মা কুল্লে মান আহাব্বাকা। হে আমার প্রিয় আহমদ, আহমদ কিন্তু তার নাম না, ওনার নাম হচ্ছে গোলাম আহমদ। যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিভোর হয়ে, তার মাঝে সমর্পিত হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং ধারণ করেন, তখন আল্লাহ তাকে আদর করে ডাকেন আহমদ বলে। ইয়া আহমদি, হে আমার প্রিয় আহমদ, তুমি আমার কাছে কেন প্রিয়? আমার সবচেয়ে প্রিয় মোহাম্মদের রং ধারণ করেছে বলে। ইন্নি মা আকা, আমি সর্ব অবস্থায় তোমার সাথে আছি এবং থাকবো। ওয়া মা আহলেকা, কেবল তোমার সাথে নয়, তোমার বংশধরদের সাথে আছি, তোমার পরিবারের সাথে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিষ্যকে আমরা সচক্ষে দেখি নাই।
অতএব সেই নিদর্শন তিনি জীবদ্দশায় যা যা দেখিয়েছেন আল্লাহ তাআলার নৈকট্যের এবং দুয়ার কবুলিয়তের এবং অলৌকিক ঘটনাবলীর, আমরা সেই যুগে ছিলাম না বলে চাক্ষুষ দেখি নাই। ওয়ামা আহলেকা, এবং তার পরিবার দৈহিক পরিবারভুক্ত না হওয়ার কারণে আমরা সেই নিদর্শন দেখি নাই। কিন্তু পরের বাক্য, ওয়ামা কুল্লেমান আহাব্বাকা, আমি প্রত্যেক সেই ব্যক্তির সাথেও আছি যে তোমাকে ভালোবাসে। এই তৃতীয় অংশটাকে ভালো করে মাথায় তুলে নেন, এটাকে বেঁধে নেন, এই কথাটাকে মাথায় রাখেন। যেখানে বিপদে পড়বেন, যেখানে ইসলামের সেবার জন্য যাবেন আর আটকা পড়বেন, বিপদগ্রস্ত হবেন, আল্লাহকে ইলহামের দোহাই দিয়ে দোয়া করেন, রব্বে তাজাল্লা, রব্বে তাজাল্লা, কোথায় তুমি? নিজের নিদর্শন দেখাও, আমি তোমার প্রিয় গোলাম আহমদের গোলাম, আর সেই গোলাম আহমদ তোমার কাছে প্রিয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তুমি আমার ক্ষেত্রে, আমার জীবনে এই সময় এই কাজের জন্য তোমার নিদর্শন দেখাও। অব্যর্থ ওষুধ, নিদর্শন পাবেন ইনশাআল্লাহ। কিন্তু সারাটা জীবন আল্লাহ এবং রসুলের কথা মানার অভ্যাস করেন। আল্লাহকে পরীক্ষার জন্য আমি কথাটা বলি নাই, কিন্তু আল্লাহ এটা পূর্ণ করেন তাদের সাথে যারা আল্লাহর কথা মানে এবং রসুলের কথা মেনে চলে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নিজের আগমনের উদ্দেশ্য বলছেন, কিতাবুল বারিয়াতে বলছেন, আমি মানুষের ইমানকে সুদৃঢ় ও শক্তিশালী করার এবং আল্লাহ তাআলার মহান অস্তিত্বকে জগতের কাছে সাব্যস্ত করে দেখানোর উদ্দেশ্যে প্রেরিত হয়েছি। আমি মানুষের ইমানকে সুদৃঢ় ও শক্তিশালী করার এবং আল্লাহ তাআলার মহান অস্তিত্বকে জগতের কাছে সাব্যস্ত করে দেখানোর উদ্দেশ্যে প্রেরিত হয়েছি। কেননা প্রত্যেক জাতির ইমানি চেতনা দুর্বল হয়ে পড়েছে, আর পরকালের বিষয়টিকে নিছক একটি গল্প বলে মনে করা হচ্ছে। প্রতিটি মানুষ তার ব্যবহারিক আচরণ দ্বারা ঘোষণা দিচ্ছে, সেই ইহজগতের প্রতি এবং জাগতিক সম্মান এবং প্রতিপত্তির প্রতি যে ধরনের আস্থা রাখে এবং জাগতিক উপকরণের প্রতি সে যতটা বিশ্বাস রাখে, সেই ধরনের দৃঢ় বিশ্বাস বা আস্থা সে মোটেও আল্লাহ ও পরকালে রাখে না। এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহকে এক জাজ্জল্যমান সত্য অস্তিত্ব হিসাবে জগতের সামনে রাখা। অতএব আহমদীদের জন্য টার্গেট, আল্লাহকে চেনেন, আল্লাহকে জানেন, আল্লাহর সাথে ব্যক্তিগত খাতির করেন, তবে জগৎকে ডাকার আপনি অধিকার পাবেন। নাহলে জিজ্ঞেস করবে তোরা আছে। ফার্সিতে প্রবাদ আছে, পিদরম সুলতান বুধ, আমার বাপ দাদার রাজা বাদশাহ সম্রাট ছিলেন। এই গল্প করতে সবাই অভ্যস্ত। শেখ শিয়ালের দল ডেকে বলে তোরা আছে, তাতে তোমার কি, তোমার বাপ দাদা কি ছিলেন না ছিলেন সেটাতে তোমার কি যায় আসে? তুমি কি রে বাবা, তুমি কি পেয়েছো, তুমি কি অর্জন করেছো? আমরা আহমদীরা যদি আল্লাহকে না পাই, এই আহমদী হওয়ার দাবিটাই মিথ্যা। এই জন্য রমজান মাসে আল্লাহর সাথে কথা বলেন, যা হয়েছে, এখন আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, পরিষ্কার করো এবং ধরা দাও। তোমার নবীর লাজ রাখো, তোমার মাহাদির লাজ রাখো, আমাদেরকে ক্ষমা করো এবং ইসলাম প্রচারের এবং পালনের সৌভাগ্য দান করো। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আগমনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমার আগমনের মূল উদ্দেশ্য হলো এমন এক জামাত প্রতিষ্ঠা করা যারা হবে সত্যিকার বিশ্বাসী মোমেন, খোদা তাআলার পবিত্র অস্তিত্বে যাদের থাকবে প্রকৃত ঈমান, আর তার সাথে থাকবে এদের খাঁটি প্রেমবন্ধন। কার সাথে? আল্লাহর সাথে। খোদা তাআলার পবিত্র অস্তিত্বে যাদের থাকবে প্রকৃত ঈমান, আর তার সাথে থাকবে এদের খাঁটি প্রেমবন্ধন। ইসলাম হবে এদের পরিচিতি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুসরণ করা হবে এদের রীতি। ইসলাম হবে এদের পরিচিতি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুসরণ করা হবে এদের রীতি। এরা সংশোধন ও তাকওয়ার পথে অগ্রসর হবে আর উন্নত নৈতিক চরিত্রের আদর্শ স্থাপন করবে।
জগৎবাসী যেন এই জামাতের মাধ্যমে সঠিক পথের দিশা লাভ করে আর খোদা তাআলার অভিপ্রায় পূর্ণ হয়। জগৎবাসী যেন এই জামাতের মাধ্যমে সঠিক পথের দিশা লাভ করে আর খোদা তাআলার অভিপ্রায় পূর্ণ হয়। এই মূল উদ্দেশ্য যদি অর্জিত না হয়, যুক্তি প্রমাণের নিরিখে আমরা শত্রুর বিরুদ্ধে জয়যুক্ত হলেও, তাদের পুরোপুরি ধরাশায়ী করে ফেললেও আমাদের এই বিজয় হবে অর্থহীন। আমার আবির্ভাবের মূল উদ্দেশ্যই যদি অর্জিত না হয়, তাহলে আমাদের সকল কর্মকাণ্ডই বৃথা। এই উৎকণ্ঠাই আজকাল আমায় কুরে কুরে খাচ্ছে। এই দুশ্চিন্তা আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে এক মুহূর্তের জন্য আমি তা কাটিয়ে উঠতে পারছি না। সিরাতুল মাহদি প্রথম খণ্ড, বর্ণনা নম্বর 258, পৃষ্ঠা নম্বর 235। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে বয়াতের আহ্বান জানিয়েছেন। আমরা বয়াত করেছি রসুলের কথা অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী। আর জগৎবাসী আমাদেরকে কাফের বলে, তুচ্ছতাচ্ছিল্য করে। অনেক সময় মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়। আর কতদিন, আর কতদিন? হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এটার উত্তর দিয়েছেন তাজাল্লিয়াতে ইলাহিয়াতে। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, খোদা তাআলা আমাকে বারবার সংবাদ দিয়েছেন তিনি আমাকে অনেক সম্মান ও মর্যাদা প্রদান করবেন আর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা গেঁথে দিবেন, আর মানব হৃদয়ে আমার প্রতি ভালোবাসা গেঁথে দিবেন। আমার জামাতকে তিনি পৃথিবীর সর্বত্র বিস্তৃত করে দিবেন আর সকল দলের বিপক্ষে আমার জামাতকে বিজয় দান করবেন। আমার জামাতের সদস্যগণ জ্ঞান ও তত্ত্বে এমন উৎকর্ষ লাভ করবে যার মাধ্যমে তারা তাদের সত্যের জ্যোতি, দলিল প্রমাণ এবং নিদর্শন প্রদর্শনের মাধ্যমে সকলকে নির্বাক করে দিবে। সকল জাতি এ ঝর্ণাধারা থেকে সুধা পান করবে আর এই জামাত প্রবল বেগে বৃদ্ধি লাভ করবে আর সম্প্রসারিত হতে হতে শেষ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ছেয়ে যাবে। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, অনেক বিপদ আপদও দেখা দিবে, কিন্তু খোদা এ সব কিছু মধ্যখান থেকে অপসারণ করে দিবেন এবং নিজ প্রতিশ্রুতি পূর্ণ করবেন। খোদা আমাকে সম্বোধন করে বলেছেন, আমি তোমাকে আশিসের পর আশিস দান করব, এমনকি বাদশাগণ তোমার বস্ত্র থেকে আশিস অন্বেষণ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।